Daddy will go first. Go, Chico. গুড মর্নিং ফ্রম গুয়াডালাহারা। আমি শতরূপা। ওয়েলকাম টু মাই চ্যানেল। শুরু করছি আবারও একটি ট্রাভেল ভ্লগ। এভরি ইয়ার উই সেলিব্রেট আর্শিয়ারস বার্থডে উইথ আ স্পেশাল ট্রিপ। প্রত্যেক বছরের মতো 16 জানুয়ারি আর্শিয়ার বার্থডে সেলিব্রেশন হলেও যেহেতু ওর এক্সাম চলছিল তাই ট্রিপ আমরা প্ল্যান করি ফেব্রুয়ারির ফার্স্ট উইকে। সো ব্যাগস প্যাকড, এক্সাইটমেন্ট ফুল অন, আর আমরা রওনা হলাম এয়ারপোর্টের উদ্দেশ্যে। এবছর আমরা যাচ্ছি নুয়েভো ন্যারিট। এটি ন্যারিট স্টেটে অবস্থিত আর আমরা থাকি হালিস্কো স্টেটে, সুতরাং বলতে পারো নেবারিং স্টেট ট্রিপ। লাস্ট ইয়ার আমরা গিয়েছিলাম পুয়ের্তো ভ্যালlarta। পুয়ের্তো ভ্যালlarta এয়ারপোর্টে নেমে 10 মিনিটস ড্রাইভ করে পৌঁছে গিয়েছিলাম রিসর্টে। এবারে আমাদের ডেস্টিনেশন নুয়েভো ন্যারিট, সুতরাং পুয়ের্তো ভ্যালlarta এয়ারপোর্ট থেকে 30 মিনিটস ড্রাইভ করে আমাদের ডেস্টিনেশনে পৌঁছতে হবে। সেখানেই রয়েছে আমাদের রিসর্ট। বাকি সমস্ত ডিটেলস নুয়েভো ন্যারিট সম্পর্কে ক্রমশ প্রকাশ্য। আপাতত এয়ারপোর্টে পৌঁছানো যাক। এয়ারপোর্টে ঢুকে পড়লাম। দেখতেই পাচ্ছ চারিদিকটা কিন্তু বেশ ক্রাউডেড। না, লং উইকেন্ড নয় ঠিকই, কিন্তু জানুয়ারি ফেব্রুয়ারির সময়টা মেক্সিকোয় ঘুরে বেড়ানোর জন্য কিন্তু একদম আদর্শ সময়। আমাদের ফ্লাইট যেহেতু ভোলোরিসের, তাই আমরা এখানে ভোলোরিসের কাউন্টারে চলে এসেছি। এবারে আমরা লাগেজ চেক ইন করবো আর বোর্ডিং পাস নেব। বোর্ডিং পাস নিয়ে আমরা সোজা চলে এলাম সিকিউরিটি চেক ইন করাতে। বেশ খিদে পেয়ে গিয়েছিল, হাতে ছিল অনেকটা সময়, তাই ভাবলাম ধীরে সুস্থে সিকিউরিটি চেক ইন করিয়ে তারপরে এদিক ওদিক এয়ারপোর্টে একটু ঘোরাঘুরি করব এবং তার সঙ্গে কিছু খাওয়া দাওয়া করব। ফ্লাইটের টাইম আরেকবার চেক করলাম, দেখলাম হাতে বেশ অনেকটা সময় রয়েছে, তাই ভাবলাম তোমাদেরকে একটু পুরো এয়ারপোর্টটা ঘুরে দেখাই এবং তারই পাশাপাশি একটা কোজি কমফোর্টেবল ক্যাফে খুঁজে বার করব যেখানে আমরা তিনজন একটু পেট পুজো করব। মিজন কেজার গুয়াডালাহারার অত্যন্ত ফেমাস ক্যাফে, এবং সেখানে আমরা অর্ডার করলাম হট চকলেট আর তার সঙ্গে ব্লুবেরি ক্যারামেল ক্রোসন্ট। খেয়ে দিয়ে এনার্জি গ্যাদার করে নিলাম। নাও লেটস বোর্ড দি ফ্লাইট। সেদিন একটা দারুণ এক্সপিরিয়েন্স হলো। এই ফার্স্ট টাইম আমরা এয়ার বা জেট ব্রিজ দিয়ে ফ্লাইটে উঠিনি, তার বদলে আমাদের টার্মিনাল থেকে বাইরে যেতে হয় সরাসরি এপ্রন এরিয়াতে, যেখানে ভোলোরিসের এয়ারক্রাফটটি পার্ক করা ছিল। ব্যাপারটা বেশ ইন্টারেস্টিং। চারপাশে অনেকগুলো এয়ারক্রাফট একদম কাছ থেকে সেদিন দেখার সুযোগ হয়। বেশ কিছুক্ষণ অপেক্ষা করার পর একটা ওপেন সিঁড়ি এনে রাখা হলো এয়ারক্রাফটের ঠিক পাশে। আমরা একে একে সেই সিঁড়ি দিয়ে উপরে উঠতে শুরু করলাম এবং ফাইনালি এয়ারক্রাফটে প্রবেশ করলাম। আমাদের তিনজনের জন্য এটা একটা ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স ছিল। আমার এই ম্যাচিং হুডি দেখে বাইরে প্রচুর ঠান্ডা ছিল ভাবার কোনো কারণ নেই। আসলে এয়ারপোর্টে আমার একটু ঠান্ডা লাগে, সেই জন্যই আমি এই হুডিটা পরেছিলাম। সেদিন ভোলোরিসের এই এয়ারক্রাফটের একটা সিটও কিন্তু খালি ছিল না। ফাইনালি আমরা টেক অফ করলাম।
ফার্স্ট স্টপ পুয়ের্তো ভ্যালেতা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, আর সেখান থেকে আমরা ট্রাভেল করব নুয়েভো নায়ারেতে। আজকের ভ্লগ এখানেই শেষ করছি। কেমন লাগলো আজকের এই ভ্লগ প্লিজ কমেন্ট সেকশনে জানিও। এই ট্রিপের বাকি সমস্ত এক্সপিরিয়েন্স নিয়ে নেক্সট ভ্লগে ফিরবো। আজকের ভ্লগ ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলো না। নোটিফিকেশন বেলে অবশ্যই ক্লিক করো যাতে আমার আপকামিং ভ্লগস মিস করতে না হয়। আমার সমস্ত সোশ্যাল সাইটসের লিঙ্ক রইল ডেসক্রিপশন বক্সে, তোমরা আমাকে সেখানেও ফলো করতে পারো। আজকে চলি, দেখা হবে খুব শিগগিরই। টেক কেয়ার, স্টে সেফ, বাই বাই।